নিজেকে একটু আয়রন ম্যান ফিল হইতেছে এটা পড়ে। আয়রন ম্যান যেরকম হাতের উপর সবকিছু করে ফেলতো। এটা দেখার পরে, এই অ্যানিমেশন দেখার পরে রাব্বি আমার মনে হয় না কোনো স্টুডেন্টের হার্টের রক্ত সংবহন নিয়ে কোনো কনফিউশন থাকবে। তো চলো হৃৎপিণ্ডের মধ্যে কি আছে আমরা একটু ভিশন প্রো থেকে দেখে নিই। সো লেটস সি। তো আমি চলে যাচ্ছি। সো ওভারভিউ অফ দ্য হার্ট, এই যে আমার সামনে একটা মানুষ চলে আসছে, আমি মানুষটাকে দেখতে পারতেছি। একটা মানুষ আমার সামনে এখানে আছে। আমি মানুষটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম, এই জায়গায় মানুষটা দাঁড়িয়ে আছে। তো এই মানুষটার বডির কোন জায়গায় হাড়টা আছে সেটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে? কোথায় হাড়টা আছে সেটা আমাকে একটু দেখতে হবে। তো আমি এখানে পিঞ্চ করলে এই যে দেখতে পারতেছি। সো হার্টের এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় অ্যাপেক্স। আমরা হার্টবিটটা হয়তোবা শুনতে পারতেছি, পরবর্তী ভিডিওতে এড করে দেওয়া হবে। তো এই জায়গা বরাবর, এই যে এই জায়গা বরাবর, এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। অ্যাপেক্স মানে চূড়া। যাই হোক, তো এই হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তির হার্টের জায়গাটা আসলে আমরা কোথায় আছে, অ্যাপেক্সটা কোন জায়গায় লোকেটেড সেটা আমরা আসলে দেখতে পারলাম। তো এখানে আমরা দেখতে পারতেছি মানুষের কঙ্কাল, এবং এই মানুষের কঙ্কালের, তো এই সেই স্টারনাম। এখানে আমি সিলেক্ট করতে পারতেছি যে সিলেক্ট হয়েছে, এটার নাম হচ্ছে স্টারনাম। স্টারনামের দুই পাশে বক্ষ পিঞ্জর বা বুকের খাঁচা তৈরি করছে এই যে যে হাড়গুলা, এই হাড়গুলোর নাম হচ্ছে রিবস বা পরশুকা। এবং এটা হচ্ছে লেফট লাং বা বাম দিকের লাং, আর এটা হচ্ছে রাইট লাং। আর লাংয়ের ফাঁকে এই যে এই জায়গায় আমরা হয়তো বা হাড়টাকে দেখতে পারতেছি। তো আমরা এইবারের যে মডেলটা, এই পাশে যে মডেলটা, এই মডেল থেকে আমরা যে কাজটা করছি, সামনে স্টারনামটাকে সরিয়ে দিছি। তো স্টারনামটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা যে কাজটা করতে পারছি, হাড়টাকে দেখতে পারতেছি। তো এই যে হার্টের অ্যাপেক্স, এই জায়গাটাকে বলে হার্টের অ্যাপেক্স। আমি যদি চারদিক থেকে ঘুরে দেখি, তাহলে আমরা একটু দেখতে পাবো। চারদিক থেকে ঘুরলে একটু ভিডিওটা শেক হয়ে যায়। আই থিংক ইউ ওন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। তো চারদিক থেকে ঘুরে আমরা কিন্তু দেখতে পারতেছি। তো আমরা যদি একটু খেয়াল করি, এটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটির মজা, হ্যাঁ? তো আমরা খেয়াল করতে পারতেছি এই যে পিছনে যেটা রয়েছে আমাদের বেসিক্যালি মেরুদণ্ড বা স্পাইন। এখান থেকে আমরা ব্যাক ভিউ পাচ্ছি। এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, এটা বাম দিক, এটা ডান দিক। আবার আমি যখন সামনে আসতেছি, তখন আমি ফ্রন্ট ভিউটা পাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, সামনের দিক। তো এই জায়গাটা হচ্ছে অ্যাপেক্স। দিস পয়েন্ট, দিস ইজ দ্য অ্যাপেক্স। এবং এই নিচের দিকে জায়গাটা হচ্ছে বেস। তো আমরা দেখতে পারতেছি অ্যাপেক্স এর অবস্থানটা কোথায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা অ্যাপেক্স এর অবস্থান দেখলাম। আমরা পুরোপুরি হার্টটাকে একটু দেখি। এই যে আমার সামনে এখন হার্টটা আছে, অনেক বড় করে আছে। তো এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স, এখানে লেখাই আছে সুন্দর করে। এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স, এই জায়গাটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। হার্টের বেসটা কোথায় তাইলে? যদি আমরা এটাকে একটু একটু উপর দিকে তুলে দিই, ওকে। তাহলে এটা অ্যাপেক্স। এই যে যেই জায়গাটা ভিত্তি করে আছে হার্টটা, ভিত্তি করে যে জায়গাটা আছে, এই ভিত্তিটাকে বলবো আমরা বেস। তার মানে বেজের উপর হাতটা বসে যেতে পারবে। এই যে আমার হাতের উপর বসে গেছে, আমার হাতের উপর কিন্তু হাতটা আছে। ওকে, আমার হাতের উপরে, যে আমার হাতের উপর হাতটা বসে গেছে। ওকে, নিজেকে একটু আয়রন ম্যান ফিল হইতেছে এটা পরে। আয়রন ম্যান যেরকম হাতের উপর সবকিছু করে ফেলতো। হাতটাকে যদি আমরা আমার টেবিলের মধ্যে রাখি, টেবিলের মধ্যে হাতটাকে রাখছি। তো এখানে এক একটা অংশ আমি দেখতে পারতেছি। দেখো, এইটা হচ্ছে হার্টের অ্যাট্রিয়াম। আমি যদি একটু বসি, এইটা হচ্ছে হার্টের অ্যাট্রিয়াম, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম, ডান দিকের অ্যাট্রিয়াম। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এটা কিন্তু ডান দিক, সবসময় উল্টা হয়, এটা তো আমরা জানি। এটা বাম দিক, এটা ডান দিক, উল্টা করতে হবে কিন্তু এখানে। তাহলে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। ঠিক আমরা যদি সাইডে যাই, তাহলে এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলগুলোকে আমরা দেখতে পারলাম। ওকে, আর আমরা হার্টের ভালভ দেখব। তো আয়রন ম্যানের মতো খুলে গেছে পুরো হার্টটা। পুরো হার্টের যতগুলো কম্পার্টমেন্ট আছে সব এখানে ওপেন হয়ে আছে, সব ওপেন হয়ে আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি আবার এটাকে অফ করে দিই, তাহলে এটা ছিল হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। তো আমি এটাকে খুলে দিই। এই যে এই জায়গাটা বেসিক্যালি ডান অ্যাট্রিয়ামের পুরো জায়গা, আর এই জায়গাটা হচ্ছে ডান ভেন্ট্রিকলের পুরো জায়গা। ওকে, তো এর মাঝখানে একটা ভালভ আছে, এই সেই ভালভ, এই সেই ভালভ। এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর এখানে একটা ভালভ আছে, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। এইটাই সেই হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা।
আর এইখানে আমি যদি একটু ভিতর দিকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা আরো একটা কপাটিকা দেখতে পারবো। ওই যে একটা কপাটিকা, এটা হচ্ছে অ্যাওয়ার্টিক কপাটিকা। তো আমরা কপাটিকাগুলোর অবস্থান দেখলাম, এটা ডিটেইলসে আমরা আরো যেতে পারবো। আমি জাস্ট তোমাদেরকে একটু বেসিকটুকু দেখাচ্ছি। এখন তোমরা দেখবা হার্টের কিভাবে রক্ত সংবহন হয়। দেখো, দেখো কপাটিকা খুলে আর কেমনে বন্ধ হয়। দেখো কপাটিকা খুলতেছে, বন্ধ হচ্ছে। এবং সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। সারা দেহ এটা কোন দিকে? অবশ্যই ডান দিকে। তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে এই ডান অ্যাট্রিয়ামে আসে। ডান অ্যাট্রিয়াম থেকে পরে সেটা ট্রাইকাসপিড কপাটিকা হয়ে ট্রাইকাসপিড কপাটিকা হয়ে দেখো ৩টা কাস্প, ৩টা পাল্লা হয়ে এটা ডান ভেন্ট্রিকুলে আসে। ডান ভেন্ট্রিকুল থেকে রক্তগুলা পালমোনারি পালমোনারি ধমনির মাধ্যমে এই যে দেখো যাচ্ছে। পালমোনারি ধমনী এবং একটা কপাটিকা আছে। এটাকে পালমোনারি ভালভ বলা যেতে পারে। এই কপাটিকা হয়ে সে কোথায় যাচ্ছে? এই কপাটিকা হয়ে সে কোথায় যাচ্ছে একটু আমরা খেয়াল করি। এই যে দেখো বের হয়ে যাওয়ার জন্য এই যে এই রাস্তাটা ব্যবহার করতেছে। কোন রাস্তাটা? বের হওয়ার জন্য এই যে এই রাস্তাটা ব্যবহার করতেছে, রাইট? এই যে দেখো গতিপথটা এইভাবে বের হয়ে যাচ্ছে। কোথায় বের হচ্ছে? আমরা একটু ঘুরি, ঘুরে দেখার চেষ্টা করি। এই যে ২ দিকে চলে যাচ্ছে। বেসিক্যালি ২ ফুসফুসের দিকে চলে যাচ্ছে। ২ ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে তারা আবার ঢুকতেছে। এই যে ২ ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে তারা এভাবে আবার ঢুকতেছে। কোথায় ঢুকতেছে? এরা বেসিক্যালি ঢুকতেছে এই যে এখানে গিয়েছিল বাম অ্যাট্রিয়াম। বাম অ্যাট্রিয়ামে ঢুকতেছে। বাম অ্যাট্রিয়াম থেকে যে বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড এখন দেখো লাল, তীর চিহ্নটা কিন্তু লাল। আগেরটা কিন্তু নীল ছিল মানে কার্বন ডাই অক্সাইড। এখন লাল, এই যে দেখো। তাহলে বাইকাসপিড কপাটিকা হয়ে বাম ভেন্ট্রিকুলে আসছে। বাইকাসপিড কপাটিকা হয়ে বাম ভেন্ট্রিকুলে আসছে। বাম ভেন্ট্রিকুল থেকে আবার যেন কোথায় যেন চলে যাচ্ছে। ওই যে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা হয়ে যে অ্যাওয়াটা মহাধমনী। এই যে এই যে আওয়াটা বা মহাধমনী, মহাধমনী হয়ে সারা দেহের মধ্যে ছড়ায় যাচ্ছে। এই যে এটা ডিসেন্ডিং আওয়াটা নিচের দিকে যাচ্ছে, এটা উপর দিকে যাচ্ছে। মাথার উপর দিকে, কাঁধের উপর দিকে রক্ত ছড়িয়ে দিবে। এটা দেহের নিচের দিকে রক্ত ছড়িয়ে দিবে এবং এগুলো লাল তার মানে অক্সিজেনযুক্ত রক্ত। এইভাবে সারা দেহের মধ্যে রক্তটা সংবহিত হয়ে যায়। তো এই তাহলে এটা হচ্ছে ভাস্কুলার সাপ্লাই। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা নিয়ে অনেক সুন্দর জিনিস আলোচনার মতো আছে। তো আমরা আপাতত হার্টের চেম্বার দেখলাম এবং হার্টের কিভাবে রক্তটা সঞ্চালিত হয় এটা নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে? তাহলে এইটা দেখার পরে আমার মনে হয় না, এইটা দেখার পরে এই অ্যানিমেশন দেখার পরে আমার মনে হয় না কোনো স্টুডেন্টের হার্টের রক্ত সংবহন নিয়ে কোনো কনফিউশন থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, ওই যে দেখা যাচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এই যে নিচে নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টের ডান অ্যাট্রিয়ামে আসতেছে। কোথায় আসতেছে? এই ডান অ্যাট্রিয়ামে। ডান অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড কপাটিকা হয়ে এই যে ৩টা কাস্প, ট্রাইকাসপিড কপাটিকা হয়ে রক্ত আসতেছে ডান ভেন্ট্রিকলে। এই জায়গাটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল থেকে রক্ত ২ ফুসফুসে চলে যাচ্ছে পালমোনারি ভালভ হয়ে। ২ ফুসফুস থেকে ২ ফুসফুস থেকে রক্ত তখন অক্সিজেন যুক্ত হয়ে এই যে বাম অ্যাট্রিয়ামে, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, এখানে বাইকাসপিড ভালভ। বাম ভেন্ট্রিকল থেকে রক্ত চলে যাচ্ছে কোথায়? অ্যাওর্টিক ভালভ হয়ে মহাধমনী হয়ে সারা দেশে। তো আই থিংক তোমরা সবাই বুঝতে পারছো এই ব্যাপারগুলা। আমি চেষ্টা করছি এগুলাকে তোমাদেরকে সহজ করে এক্সপ্লেন করার জন্যে। সো এই হচ্ছে কথাবার্তা। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে এবং ক্লাসরুমে।